রাজনীতিবিদদের বা একজন সংসদ সদস্যের যে নৈতিক স্খলনের বিষয়টা এসেছে, এবং যেহেতু এটা এখন ওনার আর কি শাস্তি হতে পারে আর কি, এখন যেহেতু ওনার দলই ওনাকে বহিষ্কার করেছে, তার মানে হচ্ছে আমরা এটা ধরে নিতে পারি যে ঘটনাটা সত্য, এবং যে অভিযোগগুলো এসেছে সেই অভিযোগগুলো যেগুলো একটু এড়িয়ে যাওয়ার নানা কৌশল, নানা কথাবার্তা ছিল, সেগুলো নিশ্চয়ই ওনারা প্রমাণ পেয়েছেন এবং ওনারা বহিষ্কার করেছেন। এটার জন্য স্বাভাবিকভাবেই আমি ধন্যবাদ দিই যে তারা কঠোর একটা অবস্থান নিয়েছেন নিজের দলের একজন এমপির বিরুদ্ধে। দেখেন, নৈতিক স্খলন তো আমাদের একটা জাতীয় সংকট, জাতীয় সমস্যা। আমাদের রাজনীতিবিদদের আপনি যদি নৈতিক স্খলনের জায়গায় দেখেন, তাহলে তো আমরা দেখি যে লাখ লাখ হাজার হাজার কোটি টাকা যে পাচার হয়ে যাচ্ছে, দুর্নীতি, স্বজনপ্রীতি, নিজের লোকদেরকে নিয়োগ, এই যে স্খলন, এটা তো একটা দীর্ঘ সময় ধরে, এটা তো মানে বিশেষ করে নারী ঘটিত ঘটনাগুলো, নারী ঘটিত ঘটনা তো আছেই। ব্যাপার হচ্ছে নারী ঘটিত ঘটনা তো আমরা খুব কমই জানি, যেগুলো ধরেন এই যে ধরেন নানাভাবে ফাঁদে ফেলে বা কেউ শত্রুতা করে। ধরেন আমি এখানে যদি দেখি যে ওই যে ড্রাইভার যাকে বলা হচ্ছে যে যিনি যেভাবে হোক, হয়তো সম্পর্কের কারণে হোক, ড্রাইভার সাহেব আবার উনি আত্মীয় হন, মামাও হন বা শ্যালকও হন, উনি এক ধরনের শত্রুতা হয়েছিল বলেই না এই ঘটনাটা আমরা জানতে পেরেছি, আধা দিন তো আমরা জানতে পারতাম না। এমনিতে তো হাবিব ভাই যেটা বলেছেন যে কারো ব্যক্তিগত বিষয়ে ছিদ্রান্বেষণ করা, সেটা একদম মানে গোপনীয়তার লঙ্ঘন করা, এটা তো খুব বেশি মার্জিত কিছু না। সো আমরা যেটা দেখলাম যে এখানে মানে আমি কালকে থেকে যে এই জিনিসগুলো দেখে ভাবছিলাম, যেখানে কতগুলো ক্যারেক্টার দেখেন। একটা হচ্ছে মিস্টার নজরুল ইসলাম সাহেব, যিনি এমপি, উনি একটা হচ্ছে একটা মানে ধরেন 18 বছর হোক বা 16 বছর হোক, একটা মেয়ে, একটা ছোট একটা মেয়ে এসএসসি পরীক্ষা দিয়েছে। আমরা এখানে যে 4 জন আছি, চিন্তা করে দেখেন, আমার নিজের মেয়ের বয়সই প্রায় 19 বছর, আমার যে মেয়েটা। বা আপনাদের এখানে তো হাবিব ভাইয়ের তো নিশ্চয়ই নাতিনও হয়ে গেছে এখন হাবিব ভাইয়ের। তো আমরা তো ভাবতে পারি না, মানে এই বয়সে একটা মেয়েকে আমরা একটা বিয়ে দিয়ে দিচ্ছি। একটা মেয়ে তো ডিজার্ভ করে যে তার একটা সুন্দর জীবন হবে, তার একটা সংসার হবে। সেই মেয়েটা কোন কারণে এরকম একটা ঘটনার মধ্যে পড়লো, এটাকে আমরা যতই ট্রল করি, হাসি তামাশা করি, কিন্তু এটা একটা মানবিক চিন্তা আমাদেরকে করতে হবে। এই আমাদের সমাজ, এই আমাদের রাষ্ট্র, একটা মেয়ে এসএসসি পরীক্ষার পরে সে পড়ালেখা করবে, কিন্তু তাকে চাকরিতে ঢুকতে হচ্ছে।